হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আজও এসে একটা জাস্ট ইনফরমেশন দেবো আর একটু পেশেন্ট টেস্টিমোনিয়াল। এটা করার উদ্দেশ্য কনফিডেন্সটা বিল্ড আপ করা এবং কোন চিকিৎসা নিলে কিভাবে ভালো হওয়া যায় কোমর ব্যথা। আমার সামনে বসে আছে, তোমার নামটা বলো। আমার নাম তুফান দে। জোরে বলো একটু। তুফান দে। বাড়ি কোথায়? দক্ষিণাবড়া। বয়স কত হয়েছে? 28। তোমার মাজায় কি হয়েছিল? মাঝায় চোট লেগেছিল, হাড় একটু সরে গেছিল, হাড়টা একটু ক্ষয়ে গেছে। আচ্ছা। ওর অ্যাকচুয়ালি কোমরে ও মানে কি খেলতে গিয়ে মনে হয় লেগেছিল, পড়ে গিয়ে ওর কোমরে লেগেছিল। ওর কোমরে অল্প একটু হাড় লিস্থেসিস ছিল অ্যাকচুয়ালি। এবার এই লিস্থেসিস কারণে ওর পেইন ছিল অনেক, যখন এসছিল অনেকটাই পেইন ছিল, অনেকটা ইনস্টেবিলিটি ছিল ওর কোমরের। আর ও যে প্রফেশনটাই থাকে সেই প্রফেশন, তুমি কি কাজ করো? ড্রাইভিং। ও ড্রাইভিং এর কাজটা করে। অ্যাকচুয়ালি সব ড্রাইভার যারা ড্রাইভিং করে, লং টাইম বসে ড্রাইভিং করে, এই যে কোনো টাইপের মাংসপেশির ইমব্যালেন্সের যে প্রবলেমটা হয় সেটা কিন্তু লং টাইম ইনঅ্যাপ্রোপ্রিয়েট পশ্চার মানে শরীরের পজিশন। সেই পজিশনটা ভালো হতে পারে, খারাপ, কিন্তু খারাপ পজিশনে আমরা যদি আমাদের শরীরটাকে দীর্ঘ সময় রাখি তাহলে আমাদের কোমর ব্যথা হতে পারে। এবং ম্যাক্সিমাম কোমর ব্যথা মানে বর্তমান গবেষণায় দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কোমর ব্যথাই হয় আমাদের ইনঅ্যাপ্রোপ্রিয়েট পশ্চারে লং টাইম বসে থাকার জন্য। সুতরাং আমরা আমাদের সঠিক পশ্চারটা মেনটেন করে কাজ করব, তাহলে অনেক দিন অবধি ব্যথামুক্ত জীবন উপভোগ করব এবং ব্যথামুক্তভাবে কাজ করতে পারবো। তুমি কদিন চিকিৎসা নিয়েছো এখানে? আজকে নিয়ে 10 দিন হবে। এখন কতটুকু কমেছে বলে মনে? অনেক বলতে 100 ছিল, কত হয়েছে? 90 কমে গেছে। সব কাজ করতে পারছো? যেভাবে তোমাকে কাজে মানে বসতে বলেছে ড্রাইভিং, ওইভাবে সব তো করছো? যে কোনো কাজ করতে পারছি। আগে যেমন উঠতে পারতাম না, নড়তে পারতাম না, যে উঠে দাঁড়িয়ে কোনো কাজ করবো সেটা কখনো করতে পারতাম না। ঠিক আছে, করার পরে তাহলে আপনারা সবাই অ্যাপ্রোপ্রিয়েট পশ্চার মেনে, বডি পশ্চার মেনে চলবেন, কাজ করবেন, ভালো থাকবেন। আর পশ্চারটা যদি না বোঝেন, যে কোনো কনসালটেন্ট ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে পশ্চারাল গুড পশ্চারাল অ্যাডভাইসটা নিয়ে আসবেন। থ্যাংক ইউ।